এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু কেমন আদর্শবান ছিলেন দেখেন। আমার নবী পাক সাল্লাল্লাহু কেমন আদর্শবান ছিলেন দেখেন। একজন ইহুদি কি করেছে, আমার নবী পাক সাল্লামের প্রতি ঘৃণা করত। সে ব্যক্তি নিয়েছিল, মনের ইচ্ছা ছিল, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আমি পেশাব পায়খানা করব, আর আমার ওই মুহাম্মদ কি করবে, আমার পেশাব পায়খানা পরিষ্কার করবে। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, ওই সময় কি করলেন, হঠাৎ করে রাতের অন্ধকারে মদিনার মসজিদে নববীতে ওই ইহুদিটা কি করলেন, মসজিদে নববীতে পেশাব পায়খানা করে দিলেন। নবীর আদর্শ দেখো, মদিনার মসজিদে পেশাব পায়খানা করেছে। কে করেছে? ইহুদি করেছে। পেশাব পায়খানা করে রেখেছে। সে উঁকি মেরে দেখছে মুহাম্মদ ফজরে আসবে, দেখবো। আমার মনের ইচ্ছা মুহাম্মদ যেন আমার পেশাব পায়খানা নিজ হাত দিয়ে কাড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছে, ফজরে ঢুকলেন, সঙ্গে কে আছে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক। তখন খলিফা হয়ে ওমর ফারুক নবীর সঙ্গে যাচ্ছে। গিয়ে দেখছে, ওই সময় দেখছে মসজিদে নববীতে পেশাব আর পায়খানা পড়ে রয়েছে। হযরত ওমর ফারুক ক্ষিপ্ত হয়ে গেছে। কার এত বড় সাহস? কথা বুঝছেন না? ওমর বলছে, কার এত বড় সাহস যে কিনা মসজিদে নববী আল্লাহর ঘরে পেশাব পায়খানা করে। ইহুদি ওদিক থেকে গোপনে অন্ধকারে উঁকি মেরে দেখছে আর মুচকে মুচকে হাসছে। ইহুদি বলছে, আজকের আমার মনের আশা পূর্ণ হবে, কারণ মুহাম্মাদের সাহাবীরা তারা রেগে যাবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটা হয়তো পরিষ্কার করবে। আমার নবী কি করলেন, ওই সময়ে আমার নবী ওমরকে বলছে, এই ওমর দাঁড়া, রেগে যাস না তুই। কোন ওমর? যে ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন বলে সরি, ওই রাস্তা আমি যাব না। জোরে বলে, জোরে বলে, কেন যাব না? ওই রাস্তায় নবী সাহাবী ওমর গিয়েছে। জোরে বলেন। শয়তান ওমরকে ভয় পেত, আমার আপনার ভয় পায়? এই কথা বলছেন না কেন? ওই জন্য তো আল্লাহ বলছে, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ এসো। কারণ কি? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। যদি আমার আপনার ওমরের মতো যদি না হতো, ওমরের যারা ছিটে পড়া ঈমান যদি আমাদের আসতো, তাহলে ওই ঈমানের শয়তানকে দূরে সরাতাম। ঠিক না ভুল? এ নওজোয়ান যুবকেরা, বড় তরুণেরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও। যে কথা বলছিলাম, ওই সময় মদিনার মসজিদে ইহুদিরা পেশাব পায়খানা করে উকি মেরে দেখতে লাগলেন। আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। ওমর যখন রেগে গেল, আমার নবী বলতে লাগলেন, এ হযরত ওমর ফারুক, তুমি রেগে যেও না, রেগে যেও না। আমার নবী পাক সাল্লাল্লাহু নিজ হাতে ওটা পরিষ্কার করতে লাগলেন। ওমর ফারুক বলছে না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, যে ব্যক্তি এটা করেছে তার শরীর থেকে, আমি যদি জেনে যাই, তার শরীর থেকে মুন্ডুটা তলোয়ার দিয়ে আড়াল করে দেব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শরীর থেকে মুন্ডুটা আলাদা করে দেব। আমার নবী, আপনার নবী, নূর নবী ওই সময় বলেছিল, এ আমার শোনো শোনো, রেগে যাওয়ার নাম ইসলাম নয়। এ আমার শোনো শোনো, আমি নবী পাক সাল্লাল্লাহু তাম পৃথিবীর মানুষের কাছে আল্লাহ পাক লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ করে বানিয়েছে, উত্তম মডেল আমাকে বানিয়েছে। এ আমার শোনো শোনো, তোমরাও আমাকে দেখে শিক্ষা নিয়ে নাও। এ নবী পাকের দিওয়ানা, শুনে রেখে নাও, জেনে রেখে নাও। হযরত ওমর ফারুক আল্লাহ নবীর কথাগুলো শ্রবণ করতে লাগলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সময় কি করলেন, নিজে হাতে করে ইহুদির পেশাব পায়খানাটা আল্লাহর নবী পরিষ্কার করলেন। আরো জোরে বলেন, ইহুদির পেশাব পায়খানা আমার নবী পরিষ্কার করলেন। এটা দেখে ইহুদিয়া থাকতে পারলেন না, কারণ ওমর হাত গুলাচ্ছে, যদি তাকে পাই শেষ করব। আর ওমর হাত গুলাচ্ছে, তাকে পেলে শেষ করব। কে করেছে এটা? এত বড় সাহস! রাহমাতুল লিল আলামিন হাত দিয়ে পরিষ্কার করবে। আর আমার নবী তো দয়ালু, ঠিক না ভুল? আমার নবী বলছে, না ওমর, রেগে যাওয়ার নাম ইসলাম নয়। রেগে যে গেল সে হেরে গেল।
ঠিক না ভুল? আমার নবী নিজ হাতে পরিষ্কার করতে লাগলেন। ওই সময় ইহুদি থাকতে পারলেন না, নবীর ছুটে 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 এসে নবীর কদমে লুটে গেছে। একবার জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, কবিবেন না হুজুর, বেয়াদবি নেবেন না, মনিমাথা নেবেন না, এ নবী পাকের দিবানারা শুয়ে দাও, জোরে রেখে দাও। ওই সময় আমার নবী বলতে লাগলে, কে বাবা কে, আমি তোমাকে চিনি না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ইহুদি, আমার মনের ইচ্ছা ছিল আমি আপনার বিরোধী ছিলাম, আমার মনে ইচ্ছা ছিল আমি পেশাব পায়খানা করব, আপনি পরিষ্কার করবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি যখন পেশাব পায়খানা করে দিয়েছি, আপনি আর ওমরে ফারুক ঢুকলে ওমরে ফারুক রেগে গেল, আপনি কিন্তু রেগে গেলেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনি আমার পেশাব পায়খানা আপনি নিজ হাতে পরিষ্কার করে দিলেন। ওমরে ফারুক বলতে লাগলেন, যে ব্যক্তি এটা করেছে তার শরীর থেকে মন্ডটা আলাদা করে দেব। আপনি ওমরকে সান্ত্বনা দিতে লাগলেন, এ ওমরে ফারুক শোনো শোনো, রেগে যাওয়ার নাম ইসলাম নয়, রেগে যাবে না। আল্লাহ পাক আমাকে ওমর সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল লিল করে পাঠিয়েছে। এ ওমরে ফারুক শোনো শোনো, আমি তামাম আলামের জন্য রহমত স্বরূপ করে আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়েছে। এ হযরত ওমরে ফারুক শোনো শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক আমাকে মডেল স্বরূপ করে পাঠিয়েছে। এ ওমরে ফারুক শোনো শোনো, আপনি যখন তাকে বোঝাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি ইহুদি থাকতে পারলাম না, আপনার আদর্শে আদর্শিত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি ইহুদি থাকতে পারলাম না, আপনার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেলাম, আপনার ব্যবহারে আমি পাগল পারা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি ইহুদি, আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার হাতে হাত দিয়ে, আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে চাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, ও আলিপাড়ার নবী দিবানারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এটাই তো ইসলাম, এটাই তো নবীর আদর্শ। আমার নবী পাক জানিয়ে দিতে লাগলেন, এই দুনিয়ার উম্মাত উম্মাতিরা মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করবে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে, রেগে যাবে না, বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে। মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করাটা হলো প্রকৃত মানুষের কাজ। এ নবী দিবানারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার নবী, আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, দীর্ঘ 23টা বছর ধরে নবুয়তের পর থেকে 63 বছর পর্যন্ত ইসলামের খেদমত করে দাওয়াত দিয়েছে। আমার নবী তলোয়ারের জন্য মানুষকে ডাকেন না, ডাকেন না, ডাকেন না। আমার নবী নিজের সুন্দর কথার দ্বারা, মানুষের ব্যবহারের দ্বারা, আমার নবীর হাতে হাত দিয়ে হাত দিয়ে হাজার 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 বেধর্মীরা নবীর কদমে লুটে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ব্যবহারে নবীর কদমে লুটে গেছে। কথা বলছেন না? আল্লাহ নবী বলছে, নবীকে শ্রেষ্ঠ আদর্শ মান করে আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। জোরে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমরাই তো শ্রেষ্ঠ উম্মত। কারণ কি? মুস্তাফাকে পাওয়ার কারণে। জোরে বলেন, নবী শ্রেষ্ঠ, উম্মত হিসাবে শ্রেষ্ঠ হয়েছি। কিন্তু দুঃখের বিষয়, মুহাম্মাদের উম্মতের রাগ বেশি। ঠিক না ভুল? এটা হঠাৎ রেগে যায়, আছে না নাই? হঠাৎ রেগে যাওয়া কোনোদিন মুমিনের আলামত হতে পারে না। রাখবেন না। আমার নবী তো যদি ওমরের সঙ্গে তাল দিত, তাহলে ইহুদি থাকতো? এই কথা বলছেন না কেন? ইহুদি শরীর থেকে, গর্দান থেকে, মন্ডু শরীর থেকে আউট হতো না, হতো না। আর ওই যে নবী যদি বা ওমরের সঙ্গে তাল দিয়ে রেগে যেত, ইহুদি ইসলামে আসতো? এই ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে। ইহুদি আসতো না। কেন এসেছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ তাকে ধন্য করেছে। জোরে বলেন। আজকের আমাকে আপনাকে নবীর আদর্শে আদর্শবান হতে হবে। আমি আপনি যদি বা নবীর আদর্শে আদর্শবান হতে পারি, তাহলে দুনিয়া ও আখিরাত আমাদের কদমে লুটে যাবে। জোরে বলেন। একজন ইহুদি কি করেছে? নবীকে বলছে, এই মুহাম্মদ, তুমি নাই নবী হয়েছো। কি বলছে? এই মুহাম্মদ, তুমি নাই নবী হয়েছো?
বলছে হ্যাঁ, আমার নবী তো কত সুন্দর আদর্শবান, জীবনে কারোর সঙ্গে জোরে কথা বলতেন, আস্তে আস্তে কথা বলতেন। কোন নবী? ইহুদি নবীকে ঠাট্টা তামাশা করে বলছে, এ মুহাম্মদ তুমি নবী হয়েছো, তাই গাছের সঙ্গে কথা বলো তো দেখি। হায় হায়, কি বলছে? গাছের সঙ্গে কথা বলো। আমার নবী বলছে, এই ইহুদি আমি বলবো না, তুমি বলো, মুহাম্মদ তোমাকে ডাকছে। যদি বলেন তুমি বলো মুহাম্মদ তোমাকে ডাকছে। ইহুদি খেজুর গাছকে বলছে, খেজুর গাছ মুহাম্মদ তোমাকে ডাকছে। হায় হায়, এ তরুণেরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই কথাটা যখন বলেছে, এ মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি বলেছো, এ খেজুর গাছ শোনো শোনো, মুহাম্মদ তোমাকে ডাকছে। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে খেজুর গাছটা কি করলেন, গোড়া থেকে উঠে 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 গোড়া থেকে উঠে নবীর কদম মোবারকে সিজদারত হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শবান আমাকে আপনাকে হতে হবে। গাছ নবীকে চিনেছিল, পাথর নবীকে চিনেছিল, পাহাড় নবীকে চিনেছিল। আল্লাহ নবী জামাতা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আমার নবীর সঙ্গে যেতে লাগলেন পাহাড়ের পাশ দিয়ে। হঠাৎ করে কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিতে লাগে। হযরত আলী চারিদিকে চকমক করতে লাগলেন, কাকে তো দেখতে পায় না, সে ব্যক্তিকে যেন সালাম দেয়, আমার নবী সালামের উত্তর দেয়। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী জামাতা আলীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আলী তো দেখলাম কে যেন সালাম দেয়, আপনি সালামের উত্তর দিতে লাগলেন, কিন্তু আমি তো কাউকে দেখতে পাই না, চারিদিকে চকমক করে দেখতে পেলাম কিন্তু কাউকে দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাউকে কেন সালাম দেন? কি যেন সালামের উত্তর আসে, আপনি কেন কাউকে সালাম দেন? আমি তো কাউকে দেখতে পাই না, কিন্তু সালাম দিচ্ছে এটা শুনতে পাচ্ছি। আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী জানিয়ে দিতে লাগলেন, এ আমার জামাতা, এ আমার সাহাবী আলী, শোনো শোনো, ওই যে সালামটা দিয়েছে, সালামটা দিলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললেন, এটা দুনিয়ার কোনো মানুষ নয়, মানুষ নয়, পাহাড় আমি মুহাম্মদকে সালাম দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা পাহাড় নবীকে সালাম দেয়, পাথর নবীকে সালাম দেয়, গাছ নবীকে সালাম দেয়। আজকের আমি আপনি নবীকে চিনতে পারলাম না, তারা জড় বস্তু হয়েও, অবলা জন্তু হয়ে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে নিয়েছে। আমি আপনি কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হওয়ার পরেও আমি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারি না, ঠিক না ভুল? আমি আপনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত হয়েও মুস্তাফাকে চিনতে পারেনি। গাছ মুস্তাফাকে চিনেছে, উঠে এসে নবীর কদমে লুটে সিজদা দিয়েছে। কথা বুঝছেন না? আমার নবী বলছে, পাহাড় আমাকে সালাম দেয়, পাথর আমাকে সালাম দেয়। মক্কার জমিনে আমি ছিলাম, মক্কার জমিনে 13 বছর নবুয়তের পরে ছিলাম, যে কোন কোন পাথর আমাকে সালাম দিয়েছে, এই আলী পাথরগুলোকে আমি মুহাম্মদ চিনি। জোরে বলেন, পাথরগুলোকে আমার নবী চেনে। মানে যে নবীর হয়ে গেছে, নবী তার জন্য লুটে গেছে। যদি বলেন আজকের আমি আপনি চিনতে পারিনি, মুহাম্মদ রাসূলকে চিনতে পারেনি, এর ব্যর্থতা আমাদের নিতে হবে না? হবে না? নিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি আপনি নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, মোমেন। বেশি না ভালোবাসলে মোমেন নয়। কথা বুঝছেন? আল্লাহর নবী বিদায় হজের ভাষণ দিয়েছিলেন কাসওয়া নামক উটের উপরে বসে। আরাফার ময়দানে কাসওয়া নামক উটের উপরে বসে আল্লাহর নবী ভাষণ দিয়েছিলেন। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, অবলা জন্তুর মহাব্বত বলছি, অবলা জন্তু নবীকে কত ভালোবাসত। কাসওয়া নামক উট নবীকে দেখতে পায় না। কথা বুঝছেন না? 3 দিন হয়ে গেল, মদিনায় নবী নেই। কাসওয়া নামক উট
শুধু অবলা জন্তু বোঝে কিন্তু কিছু বলার ভাষা থাকে না। কাসওয়া নামক উটের চোখ দিয়ে টপ 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 করে পানি আসছে। কাসওয়া নামক উট কিছু খায় না, সাহাবীরা খেতে দিচ্ছে, খায় না। এ নওজোয়ান যুবকেরা, বাবা তরুণেরা, এ নবী পাকের দিবানা শুনে রেখে দাও, জেনে রেখে দাও। নবীর পাগল কারা ছিল দেখেন, নবীর দিবানা কারা ছিল দেখেন। কাসওয়া নামক উট আল্লাহর নবীর ইন্তেকালের পরে কাসওয়া নামক উট দুটো চোখে নবীর বিরহে কাঁদতে লাগে, দুটো চোখ দিয়ে পানির টসা গড়তে লাগে। আল্লাহ নবীর বিরহে বেদনা অস্থির হয়ে যেতে লাগে। কাসওয়া নামক উট 3 দিন হয়ে গেল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই সময় আসনাবর নিজেকে কন্ট্রোল করতে পারে না, জীর্ণ হয়ে গেল, রোগা হয়ে গেছে, কিছু খায় না। আল্লাহ নবীর একজন সাহাবী বলতে লাগলে, কাসওয়া তুমি কেন খাও না বলো দেখি, তুমি কেন খাও না বলো দেখি। এ নবী দিবানা রাসূল রেখে দাও, জেনে রেখে দাও। কাসওয়া নামক উটে জবানটা আল্লাহ পাক খুলে দিয়েছিল, জবানটা আল্লাহ পাক খুলে দিয়েছিল। মাহবুল্লাহ দুনিয়ার মধ্যে ঘটনাটা রয়েছে। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা তরুণেরা, কাসওয়া নামক উট আল্লাহ নবীর সাহাবীর সঙ্গে কথা বলেছিল। এ আল্লাহ নবীর সাহাবী শোনো শোনো, আমি কাসওয়া নামক উট কেন আজ 3 দিন হয়ে গেল খাই না, কেন আজ 3 দিন হয়ে গেল আমি শুধু চোখের পানি ফেলতে লাগি। এর একটাই কারণ হলো, এ আল্লাহ নবীর সাহাবীরা শোনো শোনো, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন হয়ে গেল দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়েছে। যে নবী পাক সাল্লাল্লাহু এই আমি কাসওয়ার উপরে সওয়ার হয়েছিল, আমি কাসওয়াকে আদর করত, আমি কাসওয়ার মুখে হাত বুলিয়ে দিত, আমি কাসওয়ার শরীর মোবারকে হাত বুলিয়ে দিত। সেই নবী পাক সাল্লাল্লাহু 3 দিন হয়ে গেল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ আল্লাহ নবীর সাহাবী শোনো শোনো, আমি কাসওয়া নবীর বিরহে যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি কাসওয়া নবীর মোহাব্বত থেকে দূরে সরে যাচ্ছি, জানো আমি কাসওয়ায় জীবন রাখবো না, জীবন রাখবো না। এ নবীর দিবানা রাসূল রেখে দাও, জেনে রেখে দাও। ওই অবলা জন্তু কাসওয়া কি করলেন, ওই সময়তে সাহাবী দেখতে পাওয়া গেল, সাহাবী বর্ণনা করতে লাগলেন, কাসওয়া নামক উটটা আমার সঙ্গে কথা বলতে বলতে নবীর বিরহে যন্ত্রণায় শুধু চোখের পানি পড়ে যায়, চোখ দিন দিন কেঁদে কেঁদে চোখের নিচে কালো দাগ হয়ে গেছে। ও নবীর দিবানা রাসূল রেখে দাও, জেনে রেখে দাও। ওই কাসওয়া নামক উটটা কি করলেন, ওই একটা কুয়ার উপরে ছুটে 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 গিয়ে কুয়াতে ঝাঁপ দিয়ে কাসওয়া নামক উটটা নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। নিজের জীবন নিজে দিয়েছে। কারণ কি? নবী চলে গেছে, আমি কাসওয়া দুনিয়াতে থাকবো না। কথা বুঝছেন না? নবী দুনিয়া থেকে চলে গেছে, আমি কাসওয়া দুনিয়ার জমিনে থাকবো, এটা হতে পারে না। কি মোহাব্বত ভেবেছেন? অবলা জন্তু সে নবীকে ভুলেনি, আমি উম্মত নবীকে ভুলে গিয়েছি। এর চাইতে কপাল ফাটা কি আছে? এই ঠিক বলছি না ভুল বলছি? একটু সামনের দিকে চলে আসেন, দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু এগিয়ে আসেন বাবা, একটু এগিয়ে আসেন, সামনে চলে আসেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিজ নিরালায়,
দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিজ নিরালায় সাড়া দাও রাসূলুল্লাহ কাঁদে আসি গো তোমায় সাড়া দাও রাসূলুল্লাহ ডাকে আসি গো তোমায় নূরে ও জল চেহারা তোমার দেখিতে বড় ইচ্ছে আমায় একটু জোরে বলবেন না নারায়ে তাকবীর আমার নবীর নূরে উজ্জ্বল চেহারা দেখতে চাই কি চাই না আল্লাহ যেন আমাদের নবীর ঘুমের ঘরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা আমাদের দিদার নসিব করে সকল আল্লাহুম্মা আমিন কারণ যে নবী দেখলো তার জন্য জাহান্নামে আগুনকে আল্লাহ হারাম করে দিল ঠিক না ভুল কথা বলছেন না কবির ভাষায় কত সুন্দরভাবে উপস্থাপন করছে নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখিতে বড় ইচ্ছে আমায় দেখা দাও রাসূলুল্লাহ কাঁদে আসি গো তোমায় দেখে নাও রাসূলুল্লাহ কাঁদে আসি গো তোমায় আজো শুয়ে মদিনায় কাঁদে নাও রওজা তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা তরুণেরা শুনে রেখে দাও শুনে রেখে দাও নবীর ভালোবাসা আমার আপনার অন্তরে রাখতে হবে নবীর ভালোবাসাটা হলো ঈমান নবীর মহব্বতটা হলো ঈমান সব কিছুর ঊর্ধ্বে আমার নবী আমার নবী আমার নবী এ নওজোয়ান যুবকেরা আপনারা তরুণেরা কোরআন আমার সাক্ষী দিতে লাগে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ পাক জানিয়ে দিলেন এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আগে আমাকে নয় ফাত্তাবিউনি আমার হাবিবকে মহব্বত করো আমার হাবিবকে অনুসরণ করো আপনার হাবিবকে অনুসরণ করলে কি হবে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো এ নওজোয়ান যুবকেরা আপনারা তরুণেরা শুধু তোমাদেরকে ভালোবাসবো না ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম এ নবী দিবানা শুনে রেখে দাও আল্লাহ পাক জানিয়ে দিলেন এ আমার হাবিবের উম্মতাদিরা আগে আমার হাবিবুল্লাহকে মহব্বত করো মহব্বত করলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো শুধু ভালোবাসবো না তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে আমি আল্লাহ maaf করে দেব এ নওজোয়ান যুবকেরা আপনারা তরুণেরা হাতে ধরে পা ধরে বলে যায় নবীর দিবানা আমাকে আপনাকে হতে হবে সামনে রমজান মাস আসছে আপনি যদি বা নবীর দিবানা হতে চান নবীর আশিক হতে চান তাহলে অবশ্যই রমজান মাসে রোজা ছাড়া যাবে না ও ভাইরা বাবাজিরা হাতে ধরে পা ধরে বলে যায় নবীর সাহাবীরা রমজান মাসের জন্য কেঁদে জারজার হয়ে যেত এর একটাই কারণ হলো আল্লাহ নবী বলেছে আল্লাহ নবী যখন শাবান মাসের কোন এক শাবান মাসের শেষ জুমাতে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তিন থাক বিশিষ্ট মেম্বারে প্রথম মেম্বারে পা দিয়ে বললেন আমিন দ্বিতীয় মেম্বারে পা দিয়ে বললেন আমিন তৃতীয় মেম্বারে পা দিয়ে বললেন আমিন সাহাবীরা প্রশ্ন করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি তো ইতিপূর্বে দেখেছি মেম্বারে উঠেছেন কিন্তু কোনোদিন আমিন বলতে দেখি না আজকে তিন থাক বিশিষ্ট মেম্বারে উঠেছে প্রথম মেম্বারে আমিন দ্বিতীয় মেম্বারে আমিন তৃতীয় মেম্বারে আমিন কেন বললেন বলেন এ নওজোয়ান যুবকেরা আপনারা তরুণীরা শুনে রেখে দাও আমার নবী ওই সময় বলতে লাগলেন এ আমার সাহাবীরা শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন মারফত পাঠিয়ে বললেন আমি যখন প্রথম মেম্বারে উঠলাম ওই সময় জিবরিল আমিন বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর যে ব্যক্তি রমজান মাস পেয়ে গেল অথচ
রমজান মাসে ইবাদত বন্দেগী করে নিজের জীবনের গুনাহ খাতা মাফ করতে পারল না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর সে যেন ধ্বংস হয়ে যায়। ওই সময় আমি বলতে লাগলাম আমিন। দ্বিতীয় মেম্বারে পা দিলাম, আল্লাহ ওই জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর যে ব্যক্তি পিতামাতাকে পেল, পিতামাতার খেদমত করে নিজের জন্য জান্নাত ওয়াজিব করতে পারল না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সে ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আমি রাসূলুল্লাহ বলতে লাগলাম আমিন। তিন নাম্বার মেম্বারে উঠলাম, ওই সময় জিবরিল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর যে ব্যক্তিটা আপনার নাম শুনল অথচ নাম শোনার পরে দরুদ শরীফ পাঠ করলো না, সে ব্যক্তিটা যেন ধ্বংস হয়ে যায়। ওই সময় আমি রাসূলুল্লাহ বললাম আমিন। আরো জোরে বলেন। শাবান মাসের শেষ জুমায় নবী বক্তৃতা দিচ্ছেন, প্রথম মেম্বারে পা দিলেন আমিন, দ্বিতীয় মেম্বারে পা দিলেন আমিন, তৃতীয় মেম্বারে পা দিয়ে বলছে কি আমিন। কেন বললেন? জিবরিল বলছে, জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যে ব্যক্তি রমজান পেল নিজের গুনাহ মাফ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস। জিবরিল বলেছে, আমি বললাম আমিন, মানে আল্লাহ আপনি কবুল করেন। একবার জোরে বলেন। তার মানে কি রমজান আসলে নিজের গুনাহ মাফ করার একটা সুযোগ থাকছে। ঠিক বলছি না ভুল বলছি? আর দ্বিতীয় মেম্বারে পা দিয়ে বলছে, যে ব্যক্তি পিতামাতাকে পেল, পিতামাতাকে পেল খেদমত করে নিজের জন্য জান্নাতটা ওয়াজিব করতে পারলো না, সে ধ্বংস হোক। আমি বললাম আমিন। মানে কি পিতামাতার খেদমত করলে জান্নাত পাওয়া যায়। জোরে। আর তিন নম্বর মেম্বারে পা দিয়ে বললেন, যে ব্যক্তি আপনার নাম শুনলো, মুহাম্মদ শুনেছে, দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, সেও ধ্বংস হোক। আমি বললাম আমিন। ভেবে দেখেছেন আল্লাহর নবী বলছে তিনটা, আজকের তিনটা জিনিস থেকে উম্মত গাফেল। ঠিক না ভুল? নবীর নাম শুনলে দরুদ পড়া উম্মত ভুলে গেছে। পিতামাতা আছে, গুরুত্ব নেই। ঠিক বলছি না ভুল বলছি? বাম্মা যার নেই সে বোঝে কি জ্বালা। কথা বলছেন না? আল্লাহ বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করা ফরজ। ভালো করে বুঝবেন, আমি আল্লাহর ইবাদত করা ফরজ, তেমনি তারপরে পিতামাতার খেদমত করাও ফরজ। জোরে বলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিতে লাগলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়ার বান্দা বান্দীরা শোনো শোনো, আমি আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলাম, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিতে লাগলাম, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়ার বান্দা বান্দীরা শোনো শোনো, আমি আল্লাহর ইবাদত করা যেমন তোমাদের জন্য ফরজ আবশ্যক হয়ে গেছে, তেমনি আমার ইবাদতের পরে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা, পিতামাতার খেদমত করা, এ আল্লাহ নবীর উম্মত উম্মতিরা তোমাদের জন্য এটা ফরজ করে দিয়েছি। আরো যদি বলে সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, উহুদের যুদ্ধের ডাক এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কি উহুদের যুদ্ধে যাব নাকি? আমার নাম কেন দিলেন না ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলতে লাগলেন, এ সাহাবী তোমার কি পিতামাতা খেদমত, পিতামাতা হায়াতে আছে নাকি? না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আব্বা জান অনেক বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার আম্মা জান হায়াতে জিন্দেগিতে রয়েছে। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, এ সাহাবী যা যা তুমি তোমার মায়ের খেদমত করো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার তো মনের ইচ্ছা হলো উহুদের যুদ্ধে চলে যাব। আমি যদি শহীদ হয়ে যেতে পারি, আমি যদি কুফারে কুরাইশের তীরের আঘাতে, তলোয়ারের আঘাতে আমার জীবন যদি চলে যায়, আমি শহীদ হয়ে যাব। যদি জিতে ফিরে আসি আমি গাজী হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ
আপনি কেন যুদ্ধে যাওয়ার অনুমতি দিলেন না? আমার নবী ওই সময় বলেছিলেন, এ আমার সাহাবী শোনো শোনো, তোমার যুদ্ধে যাওয়া লাগবে না, যুদ্ধে যাওয়া লাগবে না, যুদ্ধে যাওয়া লাগবে না। এ আমার সাহাবী শোনো শোনো, তোমার মা রয়েছে বাড়িতে, তুমি তোমার মায়ের খেদমত করো। এ আমার সাহাবী শোনো শোনো, তুমি তোমার মায়ের খেদমত করো। মায়ের খেদমত করলে ওই যুদ্ধে যাওয়া সব তোমাকে দেয়া হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত করো, মা আছে মায়ের খেদমত করো, একবার জোরে বলেন। তোমার মা তো তোমার হজ, ঠিক না? হলো আজকের কিছু ছেলে আছে বাম্মার সঙ্গে সম্পর্ক রাখে না, টাকা হয়েছে হজ করে যায়, মক্কা মদিনায় চলে যায়, লাজ ঘাটে ধরে পা ধরে বলে যায়, তোমার হজ তো তোমার বাম্মা, তোমার বাম্মার খেদমত করে যাও, মকবুল হজের সওয়াব পেয়ে যাবে। আল্লাহ নবীর দরবারে এসে প্রশ্ন করতে লাগলেন, আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি গরিব মানুষ, আমার মনের ইচ্ছা হলো আমি হজ পাকে চলে যাব, আমি হজ করতে যাব ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলতে লাগলেন, এ সাহাবী শোনো শোনো, তোমার টাকা নেই যখন কোনো অসুবিধা নয়, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এ আমার সাহাবী শোনো শোনো, ইসলাম কতটা সুন্দর বৈষম্য ধারণ করেছে দেখো। এ আমার সাহাবী শোনো শোনো, যার টাকা নেই তার জন্য হজ করা ফরজ নয়, আবশ্যক নয়। এ আমার সাহাবী টেনশন নেবে না, তোমার বাম্মা কি হায়াতে রয়েছে নাকি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমার পিতা মাতা হায়াতে রয়েছে। এ নওজোয়ান যুবকের আব্বারা তরুণেরা, আমার নবী এই সময় বলেছিল, এ আমার সাহাবী যা যা চলে যাও, তুমি তোমার পিতা মাতার দিকে সুন্দরভাবে তাকিয়ে দেখবে, পিতা মাতার দিকে নেক নজর দিয়ে দেখবে, পিতা মাতার দিয়ে নেক নজর যতবার দেখতে লাগবে ততবার তোমার আমলনামায় মকবুল হজে সওয়াব লেখা হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা চালাক ছিল, আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমার পিতা মাতার দিকে যদি বা সারাদিন শতবার করে দেখতে লাগি, সারাদিন শতবার করতে দেখতে লাগি, তাহলে প্রতিবার দেখার কারণে কি মকবুল হজের সওয়াব লেখা হবে? আমার নবী ওই সময় বলতে লাগলেন, আমার সাহাবী শোনো শোনো, শুধু শতবার নয়, তুমি যতবার দেখবে প্রতিবার দৃষ্টির কারণেতে, তোমার পিতামাতার দৃষ্টির দিকে নেক নজরে তাকানোর কারণেতে যতবার দেখতে লাগবে ততবার তোমার আমলনামায় মকবুল হজের সওয়াব লেখা হবে। আরো জোরে বলে, যতবার দেখবে ততবার তোমার আমলনামায় মকবুল হজের সওয়াব লেখা হবে। এই সাহাবী, তোমার টাকা নি তাতে কি আছে? ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কোরআন আমার সাক্ষী দেয়, যার সামর্থ্য আছে তার জন্য হজ ফরজ, গরিবের জন্য নয়। জোরে বলে, ইসলাম কত সুন্দর, ঠিক না ভুল? নামাজ রোজা সকল মুসলমান নরনারীর জন্য আবশ্যক, ফরজ, কিন্তু যাকাত গরিবের জন্য ফরজ নয়, ধনীর জন্য। হজ ধনীর জন্য ফরজ, গরিবের জন্য নয়। ইসলাম কি রকম ব্যবস্থা করে দিয়েছে, কথা বুঝছেন না? আজকের যুবক ছেলে বাম্মার সঙ্গে সম্পর্ক রাখলে না, তোমার কপাল ফেটে গেছে, কথা বুঝছেন? আল্লাহর নবী বলছে, বাম্মা যখন সন্তানের জন্য দোয়া করে